দেখো, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো এবং ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকের ফিজিক্যাল এডুকেশানের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। আর একটা কথা বলি, আমি যখন সাজেশান দেব তখন আমার নিজের লেখা সাজেশান বই, টেক্সট বই আমি ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই কিনে নেবে পাবলিশার থেকে। পুজোর পরে বেরিয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু সিলেবাসটা দেখো। তোমরা যারা অনার্স পড়ছো, পাশে পড়ছো, সবার জন্য সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি, মেজর মাইনর এমডিসি সবার জন্য। দেখো, যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো বাঁকুড়া ইউনিভার্সিটি, দেখো ফিজিক্যাল এডুকেশান তোমাদের প্রথম সেমিস্টারে পড়তে হবে। যাদের মেজর অর্থাৎ অনার্স রয়েছে তাদের পড়তে হবে হিস্ট্রি অ্যান্ড ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস। আর যাদের মাইনর রয়েছে, মাইনর পেপারে কোড হবে 102। এই পেপারেও পড়তে হবে হিস্টোরি অ্যান্ড ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস, তোমরা দেখতে পাচ্ছ। এবং যাদের এমডিসি পাশের পেপার রয়েছে, এটাও পাশের পেপার, মাইনর আর এমডিসি পাশের পেপার। মাইনর যাদের হিসেবে রয়েছে দেখো, তাদেরও তোমাদের পড়তে হবে এই একই পেপার। দেখো ভালো করে, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস একই পেপার তোমাদের পড়তে হবে, ভালো করে এই পেপারগুলো পড়বে, ঠিক আছে। প্রশ্নের বিভাজন এখানে, বা প্রশ্নে কেমনভাবে প্রশ্ন হবে, কত নম্বর প্রশ্ন হবে এখানে বলা রয়েছে পরপর। দেখো পাশে এখানে A to Z বলা রয়েছে, ঠিক আছে, প্রত্যেক সোজা সোজা বলা রয়েছে। এবার দেখো ফিজিক্যাল এডুকেশানে একটা পেপার রয়েছে এখানে, দেখো ACS 105 পেপার AEC, এই পেপারটা পড়তে হবে। আর পড়তে হবে VAC, ঠিক আছে, এই পেপারটা পড়তে হবে। প্রত্যেকটা নম্বর বিভাজন একটু পাশে দেখা হচ্ছে। দেখো এবার সিলেবাসে চলে যাবো, মূল সিলেবাস। প্রথমে আমরা অনার্সটা দেখব, তারপরে প্রত্যেকটা টপিক পরপর দেখে যাব, ঠিক আছে। তো চলো, চলে এলাম মেজর কোর্স অর্থাৎ অনার্স। যাদের অনার্স রয়েছে দেখো থাকবে মেজর, ভালো করে দেখো থাকবে মেজর বলে উল্লেখ থাকবে। তোমাদের বলেছিলাম হিস্ট্রি অ্যান্ড ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস থাকবে। ফুল মার্কস হবে, টোটাল মার্কস 50 নম্বর, থিওরি পরীক্ষা হবে। তাও টোটাল 50 মার্কস, থিওরি হবে 40, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে 10, টোটাল 50, ঠিক আছে। তো চলো একটু প্যাটার্নটা দেখে নেব। প্রথমে রয়েছে দেখো 1 নম্বর ইউনিটে তোমাদের কি রয়েছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, টোটাল মার্কস তোমাদের পরীক্ষা হবে 40, আর 10 নম্বর ইন্টারনাল টিউটোরিয়াল এরকম হবে। তারপর দেখো 2 নম্বর ইউনিট কি রয়েছে, 3 নম্বর ইউনিটে কি রয়েছে একটু দেখে নাও ভালো করে, পারলে স্ক্রিনশট নেবে। চলে যাও 4 নম্বর ইউনিট চলে যাব। চলে এলাম 4 নম্বর ইউনিট। এবার কোন বই কিনবে? আরামবাগ বুক হাউস থেকে আমার লেখা বই বেরোবে। কলকাতা, ভালো করে শোনো, কলকাতা কলেজটিতে গিয়ে আরামবাগ বুক হাউসে আমার নামে বই সার্চ করবে, শোভন হালদার নামে সার্চ করবে, আমার ছবি থাকবে, বইটি সংগ্রহ করবে, ঠিক আছে। কলকাতা কলেজটিতে গেলে আমার বই পাবে, ঠিক আছে। অনার্স পেপার হয়ে গেল, এবার মাইনর পেপার দেখে নেব, চলো। এবার চলে এলাম মাইনর পেপার। যাদের যাদের মাইনর পেপার রয়েছে একই পেপার কিন্তু একটু পরিবর্তন হবে। দেখো হিস্টোরি অ্যান্ড ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস, 50 নম্বর পরীক্ষা, বাইরে তোমাদের পরীক্ষা দিতে হবে 40 নম্বর, আর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট মিলে তোমাদের 10 নম্বর থাকবে, টোটাল 50 মার্ক, ঠিক আছে। তো চলো, প্রথম ইউনিটে কি রয়েছে দেখো, শারীরশিক্ষার লক্ষ্য ওর সংজ্ঞা এগুলো রয়েছে, উদ্দেশ্য, গুরুত্ব। তারপর দেখো 2 নম্বর ইউনিটে কি রয়েছে দেখে নাও, আমি পড়বো না, প্রত্যেকটা পড়লে অনেক সময় নেবে। 3 নম্বর ইউনিটে একটু দেখে নাও কি রয়েছে এখানে, প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক গেমগুলো, প্রত্যেকটা অলিম্পিক গেম রয়েছে, ঠিক আছে। তারপর এশিয়ান গেম উপরে রয়েছে, এগুলো ভালো করতে হবে, ঠিক আছে। আর টেক্সট বই বেরিয়েছে আমার লেখা আরামবাগ বুক হাউসে, অবশ্যই সংগ্রহ করে পুজোর পরে বেরিয়ে যাবে, খুঁজে নেবে আরামবাগ বুক হাউস থেকে, কলকাতা কলেজ স্ট্রিট থেকে। আর আমার সাজেশান বই বেরোবে, চাবুক সাজেশান বেরোবে। এবারে 4 নম্বর ইউনিটটা দেখে নাও। হ্যাঁ, মাইনর কোর্স, মাইনর পেপারে তোমাদের 4 নম্বর ইউনিটটা দেখে নাও ভালো করে। আগে বলছি, এখনও বলছি, কী বই কিনবে? আমার লেখা টেক্সট বই আরামবাগ বুক হাউস থেকে বেরোবে, ঠিক আছে। কি বললাম? আরামবাগ বুক হাউস থেকে বেরোবে আমার লেখা বই, ওকে। আশা করছি বলতে পারলাম, ওকে।
চলে যাব এমডিসি কোর্স, এমডিসি পেপারটা দেখে নেব। চলে এলাম এমডিসি কোর্স অর্থাৎ মাল্টিডিসিপ্লিন কোর্স। দেখো পরীক্ষা হবে টোটাল মার্কস 50, তার মধ্যে 40 হবে, এখানে দেওয়া রয়েছে 40 হবে থিওরি পরীক্ষা, বাইরের কলেজে পরীক্ষা দেবে, আর নিজের কলেজে থাকবে 10 নম্বর, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট মিলে থাকবে, অর্থাৎ প্রজেক্ট, মৌখিক প্রশ্ন সেগুলো মিলে 10 নম্বর থাকবে। ঠিক আছে, এবার কি কি রয়েছে দেখো, তোমাদের এখানে যেগুলো রয়েছে পড়তে হবে, খেলাধুলা বা শারীরশিক্ষার উন্নয়নের অর্থ, গুরুত্ব, লক্ষ্য, উদ্দেশ্য, আধুনিক ধারণা, ভ্রান্ত ধারণা, গুরুত্ব, প্রয়োজনীয়তা, এগুলো পড়তে হবে। তারপরে দেখো তোমাদের রয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে শারীরশিক্ষার ঐতিহ্যগত, প্রাচীন অলিম্পিক, আধুনিক অলিম্পিক, অর্জুন পুরস্কার, এই পুরস্কারগুলো, বৃদ্ধি বিকাশ, এগুলো করতে হবে। প্রত্যেকটা টপিকগুলো ভালো করে দেখো, খুঁটিয়ে খাটিয়ে। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে তোমাদের 3টে ইউনিট পড়তে হবে, যাদের এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিন রয়েছে তোমাদের 3টে ইউনিট পড়তে হবে। ঠিক আছে, ভালো করে পড়বে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, সাজেশান পাবে, নাম্বার 1 সাজেশান, সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো এই পর্যন্ত শেষ করছি, সবাই করো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে।